আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও বিশ্বাস করেন, তিনি দেখেছেন তার বক্তব্যে, তার কর্মের মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি শুধু বিএনপির নেতা না, তিনি শুধু আমাদের ধর্মীয় নেতা না, তিনি সকল ধর্মের সকল বর্ণের নেতা, তিনি বাংলাদেশের নেতা। এবং তার আচার আচরণ, তার কথাবার্তায়, কাজে কর্মে ইতিমধ্যেই কিন্তু এটা পরিস্ফুটিত হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাধা যাবে না, কোনোভাবেই নিজেরা যাতে একটা দলীয় গণ্ডির আবর্তে আমরা আবর্তিত না হই। দল থাকবে, ভিন্ন মত থাকবে, ধর্ম থাকবে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকব, এটাই হলো সবচেয়ে বড় কথা। এই স্পিডটা যদি আমাদের মধ্যে থাকে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। আজকে দেখেন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, কিন্তু আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার সাহস হারান নাই। তিনি সাহসের সাথে বলিয়ান হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে যদি দুর্নীতি লোপাট করা যায়, বাংলাদেশ থেকে যদি আজ ভেদাভেদ দূর করা যায়, আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি হিসাবে দাঁড়াতে পারি, তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবেই যাবে, কেউ বাংলাদেশকে রুখতে পারবে না। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটাই বলি যে ভবিষ্যতে যে কোনো পূজা পার্বণ যেটাই হোক, আমি জয়ন্ত কুমার দাকে বলেছি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কিছুতে অফিসিয়ালি ঢাকা সিটি কর্পোরেশন আপনাদের সাথে থাকবে, অফিসিয়ালি থাকবে। যে কোনো ব্যাপারে সহযোগিতায়, আর্থিক হোক, মানসিক হোক, যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ ঢাকা সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে। এই কথা বলেই আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার এই ধরনের অনুষ্ঠানে আমরা একত্রিত হব, গলায় গলা ধরে আমরা একত্রে থাকবো, একত্রে বসবো, একত্রে অনুষ্ঠান করব, একত্রে এগিয়ে যাব এবং এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আমাদের ব্রত, এবং এটাই হোক আজকের এই পরিবার দিবসের যে পারিবারিক বন্ধন, এটার আমাদের শিক্ষা হোক আজকে, এটাই এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।